দেখুন, শ্রীকৃষ্ণ যখন উনি ওনার লীলা সমাপ্ত করবেন, মনে মনে ভাবতে লাগলেন যে 3 যুগ ধরে অস্ত্র দ্বারা পাপীদের নিধন করেছি, কিন্তু পাপ রয়েই গেছে। তাই পুনরায় আমি যখন লীলায় আসব, আমি আর অস্ত্র ধারণ করব না। হরিনাম মহা অস্ত্র দিয়েই পাপ নিধন করব, আর পাপীকে নিধন করব না। এত ভাবি মনে মনে ভেবে উনি ওনার লীলা সমাপ্ত করলেন। এবং যখন পুনরায় গৌর সুন্দর রূপে উনি অবতীর্ণ হলেন, দু ভাই গৌর এবং নিতাই। এদিকে শিবের সঙ্গে কথা ছিল, কলিতে যখন উনি লীলা করবেন, উনি পিতা হবে আর শিব পুত্র হবে। সেই ভাবান্বিত হয়ে আমার মহাদেব উনি চলে এলেন ধরায় অদ্বৈত ঠাকুর রূপে। উনি যখন কিছু বড় হওয়ার পরে দেখলেন আমার প্রভু আসে নাই, প্রভুকে খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে যখন প্রভুকে আর পাচ্ছে না, তখন উনি হুঙ্কার ছাড়লেন, কোথায় প্রভু, কোথায় নারায়ণ বলে যখন হুঙ্কার ছেড়েছে, গোলকের সিংহাসন তখন নড়ে উঠেছে। ঠাকুর দেখলেন যে আমাকে তো মহাদেব খুঁজতে লেগেছে, আমার তো কলিতে অগ্রে দেওয়ার কথা ছিল, আমার তো দেরি হয়েছে। সুতরাং গৌর সুন্দর এবং নিত্যানন্দ মহাপ্রভু 2 অংশতে এই নদিয়ায় জন্মগ্রহণ করেছেন। এই মতো অবস্থায় শিব বললেন যে প্রভু, আমার তো কথা ছিল এই জন্মে আপনার ঋণ পরিশোধ করব, আপনি পিতা হবেন, আমি হব পুত্র, তা কি করে সম্ভব? ঠাকুর বললেন, মহাদেব, এটা হয়তো আমাদের ভুল হয়েছে, আগামীতে আমি পিতা হব, তুমি পুত্র হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।